রানীগঞ্জ থানা অন্তর্গত পুনস্তুরিয়া কলিয়ারি ৩ নম্বর পিটের কাছে অবস্থিত নির্মাণাধীন ওয়ার্কশপে কুয়ো খননের সময় ২ শ্রমিকের মৃত্যু হয়। গভীর কুয়ো খননে অক্সিজেনের অভাবে ওই ২ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। সীতারামপুর থেকে ইসিএল এর উদ্ধারকারী দল অনেক কষ্টে ওই ২ শ্রমিককে কুয়ো থেকে বের করে। মৃত ওই ২ শ্রমিকের নাম রতন কোড়া ও গোপী কোড়া এবং তারা রানীগঞ্জের রামবাগান কাটরাবুড়ি কোড়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানা যায়। দুজনেরই বয়স ২৬ থেকে ২৭ বছর। ওই এলাকায় নির্মাণাধীন একটি ওয়ার্কশপের কাছে একটি কুয়ো খননের কাজ হচ্ছে। প্রত্যক্ষদর্শী সুরেশ ধাঙ্গর জানান, গত ১৫ দিন ধরে পুরনো ওই কুয়োটি গভীর করতে খননের কাজ চলছিল। প্রায় ৩০ ফুট কুয়ো খনন করা হয়েছে। প্রতিদিনের মতো শনিবারও রতন কোড়া এবং গোপী কোড়া কুয়ো খনন করতে যান। প্রথমে এক যুবক কুয়ো খনন করতে নামেন, কিন্তু কুয়োর ভিতরে কয়েক মিনিট পর তার শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি তার উপরে দাঁড়িয়ে থাকা তার বন্ধুকে সমস্যার কথা জানান। এইভাবে উপরে দাঁড়িয়ে থাকা বন্ধুটিও কুয়োতে নেমে যায়। কুয়োর ভিতরে অক্সিজেনের অভাবে ওই ২ শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে বলে জানা যায়। কিছুক্ষণ পরে কোনো সুরাহা না হলে ঘটনাটি পুলিশ এবং দমকল বিভাগকে জানানো হয়। দমকল বিভাগের কর্মীরা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করে, কিন্তু কুয়োর ভিতরে বিষাক্ত গ্যাস লিক এতটাই তীব্র গতিতে যাচ্ছিল যে দমকল কর্মীরা কুয়োতে নামতে ভয় পাচ্ছিল। এই ক্ষেত্রে দমকল কর্মীরা একটি হেরিকেনে কুয়োতে নামায়, কিন্তু কুয়োর ভিতরে অক্সিজেনের অভাবে ওই হেরিকেনটি নিভে যায়। নামলো মানে ওই ভিতরটা নামার জন্য নামলো, তারপরে হঠাৎ 1 মিনিট হওয়ার পর 1 মিনিট হলো, ও এখন উঠবে বলছে, হড়বড়ে আমার কেমন লাগছে, উঠাতে গেল আর ও বেউস হয়ে গেল। তারপর আর একটা ছেলে ছিল উপরে ছিল ও ওকে উঠাতে গেল, ও বেউস হয়ে গেল। আমরা বুঝে গেলাম হ্যাঁ স্যার ওখানে গ্যাস হয়েছে। তা আমরা বললাম কাউকে নামা চলবে না, হড়বড়ে পুলিশে ওখানে ইয়েতে জানালাম। জানাই পরে ওই ছেলেদেরকে সবাইকে ডাকলাম। তখন রতন কোড়া একটা গোপী কোড়া ফুট কাটা 30 ফুট কাটা ছিল, তারপরে আমরা কাটলাম। তো 30 ফুট কাটা ছিল, তারপরে আমরা লাগলো। তাই ইসিএল এর উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে ডাকা হয়। ইসিএল এর উদ্ধারকারী দল কুয়োর ভিতরে আটকে পড়া ওই ২ শ্রমিককে উদ্ধার অভিযানে শুরু করে। ইসিএল এর বাঁশড়া কলিয়ারি সেফটি অফিসার অভিষেক কুমার বলেন যে, আমরা খবর পেয়ে একটি কুয়ো খননের সময় ভিতরে ২ জন আটকে পড়ে। উদ্ধারকারী দল প্রথমে কুয়োর ভিতরে একটি নিরাপত্তা বাতি পাঠায়, কিন্তু অক্সিজেনের অভাবে নিমে গেল সেফটি ল্যাম্প। এরপরে উদ্ধারকারী দল ওই মাল্টি গ্যাসে ডিটেক্টর পাঠায়। দেখা গেল কুয়োর ভিতরে অক্সিজেনের পরিমাণ প্রায় শূন্যের সমান। অক্সিজেনের অভাবে ওই ২ যুবককে কুয়োর ভিতরে আটকে রাখা স্বাভাবিক অবস্থায় ছিল না। এমত অবস্থায় উদ্ধারকারী দলের একজন সদস্যকে আধুনিক স্পন্দন সহ কুয়োতে পাঠানো হয়। माइंस में पोस्टेड है और कुछ लोग रेस्क्यू स्टेशन से आए, तो हम लोग को जब खबर मिला कि ये एक इंडस्ट्रियल कुआं है, एक ज़मीन में कुआं खोदा जा रहा था जिसमें 2 लोग फंसे हुए हैं, तो हम लोग यहाँ पे आके चेक किए। तो चेक करने के बाद पता चला, सेफ्टी लैंप पहले हम लोग अंदर डाले, सेफ्टी लैंप बुझ गया, तो इससे पता चला कि ऑक्सीजन का कमी है नीचे। तो हम लोग बिना कोई अपरेटस पहने रेस्क्यू करने नहीं जा सकते हैं। उसके बाद हम लोग अपरेटस पहने और मल्टी गैस डिटेक्टर एक होता है जिससे हम लोग अलग अलग तरह का गैस डिटेक्ट करते हैं। तो मल्टी गैस डिटेक्टर में पता चला कि ऑक्सीजन का परसेंटेज बहुत कम है, -1.5% के आसपास में ऑक्सीजन था। तो ये हम लोग का नॉर्मल कंडीशन नहीं था रेस्क्यू करने का। सर जी कौन गैस का चपेट में मतलब ये घटना घटा है? कोई गैस का चपेट में नहीं, ऑक्सीजन का डेफिशिएंसी में, ऑक्सीजन की कमी के कारण डेथ हुआ। तो फिर पहले हम लोग क्योंकि बहुत ही कम जगह था, तो पहले एक हम लोग का रेस्क्यू ट्रेन नीचे उतरा, नीचे उतर के फिर वो एक जो आदमी था उसको सेफ्टी बेल्ट के साथ बांध के ऊपर लिफ्ट किया। फिर दूसरा रेस्क्यू ट्रेन को हम लोग नीचे भेजे और वो जाके दूसरा आदमी को लिफ्ट करके नीचे लेके। প্রথমে এক যুবকের মৃতদেহ বের করা হয়, এরপরে অন্য যুবকের মৃতদেহ আনা হয়। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। যে জায়গায় ওই ঘটনাটি ঘটেছে সেটি আসানসোল পৌর নিগমের 34 নম্বর ওয়ার্ড এবং আমরাসোতা পঞ্চায়েত সীমান্ত লাগোয়া। ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর জ্যোতি সিং। তিনি বলেন, এটি খুব দুঃখজনক ঘটনা। নিচে মনে হয় গ্যাস হয়েছে, গ্যাসের জন্য অক্সিজেন ওরা পায়নি, এই অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তো এখন পুলিশ এসছে, ফায়ার ব্রিগেড অজ্ঞান হয়েছিল, তো তার একজনকে উঠাইতে যখন গিয়েছে তখন কলিয়ারির পাশে
বর্ডার লাইন না, এটা পৌর এলাকা আর পঞ্চায়েতের মাঝামাঝি। কল বিভাগ, পুলিশ সবাই এসে এখানে করছে। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।